ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে এখানে ঢুকবেন। ঢোকার পরে যেটা থাকে আপনি যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে হচ্ছে এই ওয়েবসাইটে আপনি লিঙ্কে যেটা রয়েছে ভিএফএস গ্লোবালের, এখানে দেখেন হচ্ছে বুক নাও। এখানে যেটা থাকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এটার উপর ক্লিক করতে হবে। বুক নাও এটার উপর আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এখানে একটা আইডি ক্রিয়েট করতে হবে, মানে হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। যেহেতু আমার এখানে দেখেন আই ডোন্ট হ্যাভ এনি আইডি, ওটার উপর ক্লিক করবেন। সিম্পলি আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এরপরে যেটা থাকে এগুলো দিলেই আপনার এটা কিন্তু আইডি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার এটা আইডি ক্রিয়েট করা রয়েছে, সো হচ্ছে কিভাবে করতে হবে এটা আমি দেখাচ্ছি না। জাস্ট হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন হচ্ছে আমার এই আইডি থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করা নাই। তো দেন হচ্ছে যেটা থাকে আপনি কিভাবে বুক করবেন, স্টার্ট নাও অ্যাপয়েন্টমেন্ট, এটার উপর ক্লিক করার পরে যেটা থাকে এখানে দেখেন হচ্ছে আপনি কি টাইপের ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। এখানে দেখেন হচ্ছে আমি যদি হচ্ছে আপনাকে এখানে লং টার্ম না শর্ট টার্ম ভিসা আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যদি ট্যুরিস্ট ভিসা হয় ডেফিনেটলি এটা শর্ট টার্ম ভিসা হবে। শর্ট টার্মের উপর আপনি ক্লিক করবেন। এরপরে দেখেন শর্ট টার্মের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি কোন ক্যাটাগরির হচ্ছে ভিসা চাচ্ছেন সেটা আপনাকে কনফার্ম করতে হবে। সাধারণত ট্যুরিস্ট ভিসার জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিব। এখানে দেখেন হচ্ছে এই ভিডিওটা বেশ আগের করা, দেখেন হচ্ছে এই মুহূর্তে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের স্লট নাই, অ্যাভেলেবেল স্লট কিন্তু নাই। তো হচ্ছে যেটা থাকে এই আপনি জাস্ট হচ্ছে যখন আপনার অ্যাপয়েন্টমেন্টের দরকার হবে তখন হচ্ছে আপনাকে মাঝে মাঝে ঢুকে আপনাকে এখানে অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে চেক করতে হবে যে অ্যাভেলেবেল স্লট আছে কিনা। দেখেন আমরা একটু লং টার্মে ঢুকি যে আসলে লং টার্মের কোনো স্লট আছে কিনা। দেখেন হচ্ছে এই মুহূর্তে কিন্তু লং টার্মের অ্যাভেলেবেল স্লট রয়েছে। যে আপনি এটা বললাম যে এটা ভিডিওটা আগেই করা ছিল যে কোন সময় আপনি যখন ঢুকবেন তখন এক্স্যাক্টলি এইভাবে দেখে খুবই সিম্পলি আপনারা যখন অ্যাপয়েন্টমেন্টের ডেট পাবেন, ডেট ওইখানে তারিখ উল্লেখ করা থাকবে, তারিখ দেখে দেখে আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেটটা কনফার্ম করতে পারেন। এইভাবে হচ্ছে আপনার সিম্পলি আপনার ফুল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে জেন্ডার, এরপরে হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, দ্যাটস ইট। সিম্পলি একেবারে খুব ইজি, যে মোটামুটি পড়াশোনা জানে সেই অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবে। খুব একটা কঠিন হবে না, খুবই সিম্পলি ভাবে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করে ফেলতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টটা সেভের উপরে দেওয়ার পরে এটা হলো কিভাবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। এটা জাস্ট একটা ডেমো কপি দেওয়া আছে। এই ভিসার পরে পরবর্তী সময় স্টেপে গিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে আপনার যেটা সার নেম, তারপর হচ্ছে আপনার গিভার নেম, এরপরে যেটা থাকে আপনার স্টেপ বাই স্টেপ আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা যেভাবে ফিল আপ করতে হয় এভাবে ফিল আপ করবেন। আমি নেক্সট একটা ভিডিও দিব কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। এটা হচ্ছে টিকিট, এয়ার টিকিট বুকিং এর কপি লাগবে, এরপর হচ্ছে হোটেল রিজার্ভেশন লাগবে, এরপরে যেটা থাকে আপনার এটা হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পরে হচ্ছে কি ধরনের আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেটের যে কপিটা সেটা এরকম আপনি একটা কপি পাবেন, আপনার ইমেলে চলে আসবে বা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনার হোটেল রিজার্ভেশন, আপনি হোটেল রিজার্ভেশন বুকিং.com বা যে কোনো সাইট থেকে আপনি হোটেল বুক করে নিতে পারেন। এটা হচ্ছে নন পেয়েবল করবেন, কেননা যেটা থাকে আপনি যদি পেয়েবল করেন অনেক সময় এটা নাও হতে পারে আপনার। এরপরে যেটা থাকে কভার লেটার, কভার লেটারটা আপনাকে কয়েকটা প্যারাতে আপনাকে লিখতে হবে। এটা হচ্ছে ট্যুর প্ল্যান, মানে হচ্ছে ট্যুর প্যাকেজ। এটা জাস্ট হচ্ছে ট্যুর প্ল্যান হবে, আপনি কতদিন থাকবেন, কোন কোন জায়গাগুলোতে ট্রাভেল করবেন, কোন কোন সিটি, আপনি যদি 2-3টা সিটি ইনক্লুড করতে চান সেটা আপনি করতে পারেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সিটি থেকে। এটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি, আপনি হচ্ছে যখন যে দেশগুলোতে ট্রাভেল করেছেন সেই দেশগুলো সুন্দর করে একটা টেবিল আকারে করে আপনি ট্রাভেল হিস্ট্রিটা তৈরি করে আপনি প্রেজেন্ট করতে পারেন, যাতে আপনার খুব সহজে তারা বুঝতে পারে যে আপনার অনেকগুলো দেশের ভিসা আছে। আর যাদের নাই তারা সিম্পলি নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনার আরো কিছু হচ্ছে এনওসি, এনওসিটা হচ্ছে যারা সার্ভিস হোল্ডার তাদের এনওসি লাগবে, স্যালারি সার্টিফিকেট, স্যালারি স্টেটমেন্ট, এরপরে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, তারপরে হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, এরপরে হচ্ছে আপনার ভিজিটিং কার্ড। আর যারা ব্যবসায়ী হিসেবে প্রোফাইল সাবমিশন করবেন